গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এই তথ্যটি অনেকটা নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থা। আর এই যে একটি তথ্য যেটি আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে ঢাকামুখী হচ্ছেন, এটি নিয়ে বাংলাদেশের দৈনিক ইত্তেফাক নামক গণমাধ্যমটি এই তথ্যটি নিশ্চিত করেছেন এবং সংবাদ প্রকাশ করেছেন 10 এপ্রিল 2025-এ। তো তারা যে শিরোনামটি দিয়েছে এবং গোয়েন্দা সংস্থা কিভাবে নিশ্চিত হয়েছেন, এই তথ্যটি কিভাবে প্রকাশ হয়েছে যে গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার, এটি নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা কি লিখেছেন চলুন আমরা একটু জেনে নিই। পতিত আওয়ামী লীগের নেতারা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসে পৌঁছেছে এই তথ্যটি। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি করা কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে আছেন। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশ জুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, গত 5 আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেফতার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট, রেল স্টেশন ও বাস স্টেশনে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর ওপর নজর রাখা। এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল বলেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে। আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিডিয়া মাহমুদা বেগম বলেন, নগরীতে পোর্ট ও নাইট পেট্রোল, নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করার কাজ হচ্ছে। যেসব এলাকায় অস্থিরতা ঝুঁকি আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলার ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ কাউসার বলেন, আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম মাফিক প্রস্তুতি নেই যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। তো ভিউয়ার্স, এই যে গোয়েন্দা সংস্থার যে ধারণাটি বা গোয়েন্দা সংস্থার তথ্যটি যেটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়, বা এই যে গোপনে ঢাকামুখী হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।